নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা। এই আলু ভাজাটা বানানো খুবই সহজ, আর যে কেউ একবার দেখলেই এটা বানাতেও পারবে। এই আলু ভাজাটা খুবই মুচমুচে হবে। আশা করি আজকে রেসিপিটা সবার ভালো লাগবে, তো পুরোটা দেখতে থাকুন। ঝুরি আলু ভাজার জন্য দেখুন এখানে আমি কয়েকটা আলু নিয়েছি। এই আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নেব। এই আলু দিয়ে আজকে আমি ঝুরি আলু ভাজা করব। দেখুন এখানে আমি লম্বা লম্বা করে আলু নিয়েছি। এই যে দেখুন লম্বা টাইপের, এইরকম আলু হলে ঝুরি আলু ভাজাগুলো ভালো হবে, লম্বা লম্বাও হবে। আর একটু বড় বড় সাইজের করে আলু নিয়েছি আমি। আলুর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন আলুর খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে নেব। এখানে আমি জল নিয়েছি, আলুটা ছাড়িয়ে নিয়েছি। আলু ছাড়ার সঙ্গে সঙ্গে আমি জলে দিয়ে দেবো, না হলে লাল কষ হয়ে যাবে। আমি সবগুলো আলু এইভাবে খোসা ছাড়িয়ে নেব। আলুর খোসাটা আমি দেখুন ভালো করে ছাড়িয়ে নিয়েছি। সব আলুগুলো আমি জলেও দিয়ে দিয়েছি, জলে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা পুরো ভিডিওটা আজকে দেখতে থাকুন। আশা করি আজকের এই ঝুরি আলু ভাজা রেসিপিটা সবারই ভালো লাগবে। তো আলুগুলোকে আমি ধুয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে গ্রেট করব। এইভাবে এইভাবে লম্বা লম্বি করে করবেন। এইভাবে মানে নিচের দিকে, উপরের দিক থেকে করে নিচের দিকে এইভাবে টানবেন, তাহলে আলুটা ভালো হবে। এই যে দেখুন দেখুন এইভাবে আমি করে নেব। দেখুন আলুটা দেখে বুঝতে পারছেন। আমি এইভাবে পুরো আলুটা করে নেব। দেখুন আমি পুরো আলুটাকে গ্রেট করে নিয়েছি। আমার পুরো আলুটা গ্রেট করা হয়ে গেল। দেখুন এইভাবে আমি সবগুলো আলু গ্রেট করে নিয়েছি। ওগুলোকে সব আগে থেকে আমি দেখুন জলেও দিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে নেব এইভাবে চকটে চকটে। আলুর মধ্যে যে কষ থাকে, এই কষটা থাকলে এই ঝুরি আলু ভাজাটা ভালো হবে না। তার জন্য ভালো করে চকটে চকটে আলুটাকে ধুয়ে নিতে হবে। আবারও একটা পাত্রে আমি আবারও ভালো জলে দিয়ে দেবো। তো আলুটাকে আমি আবারও জলে দিয়ে দিয়েছি। এখানে আমি এটা 3বার আলুটাকে ধুয়ে নিলাম ভালো করে। আলুটাকে আবারও চকটে চকটে আমি ভালো করে, যতক্ষণ না আলুটা সাদা হয়ে যাচ্ছে, সাদা জল বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। আমি একটা পাত্রে জল নিয়েছি, জলে দিয়ে দিলাম। আমি এখানে আবারও ভালো জলে দিয়ে দিয়েছি। দেখুন আলু থেকে দেখুন সাদা জল বেরিয়ে পড়েছে, আলুটা কতটা সাদা হয়ে গেছে। এই আলু আর জলের মধ্যে দেখুন আমি পাতিলেবু নিয়েছি, পাতিলেবুর রসটা দিয়ে দেবো। আলুটা সাদাও থাকবে আর মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। আপনাদের কাছে যদি বরফ থাকে তাহলে বরফ জল দিয়ে দেবেন, ঠান্ডা জল, বরফ দিয়ে ফ্রিজে রেখে দেবেন। তাই এইভাবে আমি এখানে 10 মিনিটটা ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নেব। দেখুন আলুটা একদম পরিষ্কার সাদা, আর জলটাও দেখুন একদম পরিষ্কার। আর আমি আলুটাকে এবার জল থেকে তুলে নেব। জল থেকে তুলে এরকম ঝুড়িতে রেখে দেব, ছিদ্রওয়ালা ঝুড়িতে। আমি এইভাবে চিপড়ে চিপড়ে তুলে নেব। আর বাকি যে জলটা থাকবে এটাই ছিদ্রওয়ালা পাত্র থেকে নিচে ঝরে যাবে। আমি সব আলুগুলো জল থেকে ভালো করে ছেঁকে তুলে নিয়েছি। তো এখানে আমি আবারও আমি রেখে দেবো যাতে জলটা ঝরে পড়ে যায়, বাকি অবশিষ্ট জলটা ঝরে যাবে। দেখুন 5 মিনিট হয়ে জলটা ঝরে গেছে। তা আবারও আমি একটা দেখুন এখানে সুতির কাপড় নিয়েছি, আর নিচে একটা থালা দিয়ে দিয়েছি। আলুগুলোকে এই কাপড়ের মধ্যে দিয়ে দেবো। আলুটাকে রোদে দিতে হবে না, গায়ে যে জলটা অবশিষ্ট লেগে আছে, ভেজা ভেজা ভাব আছে, এটাকে শুকনো করে নেব। কাপড়ের যে বেশি অংশ এই বাকিটা
এটা দিয়ে আমি এই উপরের জলটাকে এইভাবে শুকনো করে নেব। আলুর গায়ে দেখুন আর একদম জল নেই, বুঝতে পারছেন একদম শুকনো হয়ে গেছে আলুটা। তো এইভাবে করে নিতে হবে। তো আলুটাকে আমি তুলে নেব, একটা পাত্রে আমি আলুটাকে তুলে নেব। আলুটাকে তুলে নিয়েছি, দেখুন একদম দেখুন শুকনো হয়ে গেছে। এরপর আমি আলুটাকে তেলে ভেজে নেব, তার জন্য উনুন ধরিয়ে দেব। উনুন ধরিয়ে নিয়েছি, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি কিছুটা বাদাম নিয়েছি, বাদামটাকে ভেজে নেব। বাদামটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বাদামটা ভেজে নিয়েছি, তুলে নিলাম। শুকনো লঙ্কা নিয়েছি, দিয়ে দেব। শুকনো লঙ্কাটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। লঙ্কাটাকে ভেজে নিয়েছি, তুলে নিলাম। কিছুটা কারি পাতা নিয়েছি, ভেজে নেব। কারি পাতাটা ভেজে নিয়েছি, তুলে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, একদম তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে জোরে জাল দিয়ে। তাহলে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব। দেখুন তেলে দেওয়ার পরে কতটা বুদবুদ উঠেছে, দেখুন কতটা শব্দ হচ্ছে। এই আলুটা ভাজার জন্য জোরে জাল দিতে হবে, মিডিয়াম আছে বা হালকা হালকা এগুলো হবে না, জোরে জাল দিয়ে ভেজে নিতে হবে। যখন আলুটা ভাজা হয়ে যাবে তখন এই বুদবুদটা থাকবে না। দেখুন একদম বুদবুদ কমে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন আলুটা ভেজে তুলে নিয়েছি তেল থেকে, একটা প্লেটে রেখে দিলাম। আবার আমি সবগুলো আলু দিয়ে দেব। সবগুলো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে এইভাবে ভেজে নেব। আমি একইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। আগেরটা আমার একটু বেশি জাল দেওয়া হয়েছিল বলে লাল হয়ে গেছিল, দেখুন এটা দেখুন সাদা হয়েছে। আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি, দেখুন ঝুরি আলু ভাজাটা দেখুন আমার কত সুন্দর হয়েছে। আমি একটা প্লেটে তুলে নিয়েছি, আর একটা কাগজ দিয়েছি প্লেটের উপরে। এই যে অবশিষ্ট তেলটা এই কাগজের মধ্যে থেকে যাবে, এরপর আমি প্লেটে ঢেলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। যখন আলুটা ভাজা হয়ে আসবে, একটু মুচমুচে হয়ে যাবে, তখন উনুনের আঁচটা একটু কমিয়ে দিতে হবে। আমার জালটা বেশি দেওয়া হয়ে গেছিলো, তার জন্য দেখুন লাল হয়ে গেছে, আর পরেরটা দেখুন সাদা হয়েছে। তো একসঙ্গে আমি দুটোই মিশিয়ে নিয়েছি। আগে থেকে আমি যে বাদাম, কারি পাতা আর লঙ্কাটা ভেজে রেখেছিলাম দিয়ে দেব। বিট লবণটা দিয়ে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। বিট লবণটা দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, শব্দটা শুনতে পাবেন, এতটা মুচমুচে হয়েছে। দেখুন হাতের মধ্যে সব গুঁড়ো হয়ে গেল। তা মাখিয়ে নিয়েছি, দেখুন পুরো অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজাটা আমার হয়ে গেল। দেখতে কতটা সুন্দর হয়েছে।
আলু ঝুরি ভাজাটা আমার কত সহজে কত তাড়াতাড়ি আমি বানিয়ে ফেললাম। আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়, পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতো। তা আমার এই ঝুরি আলু ভাজা রেসিপিটা যদি বন্ধুরা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।